বয়সটা যেমনই হোক তাতে কোনো সমস্যা নেই। যে আমাকে বিয়ে করবে আমার বয়সটা, কিংবা আমাকে সে তো দেখছে যে লাইফে দেখতেছে যে আমার বয়সটা অনুমানিক করে সে বিবেক বিবেচনা করে বিয়ে করবে, যে দেখবে যে তার সাথে যদি আমার মানায় কিংবা চলে সেই অনুযায়ী সে আমাকে বিয়ে শাদী করবে। কারণ যে বিয়ে করবে সে তো অবশ্যই বুঝতে হবে যে তার সাথে কোনটা মেয়ে মানাবে কি মানাবে না, সেই অনুযায়ী কেউ বিয়ে করলে আমার জন্য ভালো হবে। আচ্ছা, তো আসলে এই যে আপনার বয়সটা কত বললেন? আমার বয়স 20 বছর। আপনি কেমন বয়সে চাচ্ছেন সেটা? 40-45। 40-45। আচ্ছা, তো আপু একেবারে মন থেকে সত্যি করে বলেন তো, বিয়ে বসবেন না আসলে এটা এক ধরনের প্রতারণা? আমি বিয়ে বসবো এটা প্রতারণা না। সে যদি বলে যে বিয়ে করতে হবে প্রমাণ, তাকে আমি নাম ঠিকানা আমার গ্রাম সবকিছুই দিয়ে দিব। হ্যাঁ। যে আমাকে বিয়ে করবে সে যাচাই বাছাই করবে, তারপরে আমাকে বিয়ে শাদী করবে। আমার তাতে কোনো আপত্তি নেই। আর এমনও যদি হয় সে যদি বলে যে ওনার বাড়ির লোক পাঠাবে, আমার তাতে কোনো সমস্যা নেই। সে যাচাই বাছাই করে আমাকে বিয়ে শাদী করুক। কিন্তু একটাই কথা, যে যে যেখান থেকে এই ভিডিওটা কেন দেখে না কেন, আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের একটু দায়িত্ব স্পষ্ট বলেন। হ্যাঁ। যে যে কোনো জায়গায় থেকেই দেখুক না কেন, বাইরে প্রবাস থেকে দেশ থেকে আমার ভিডিওটা যাই দেখুক, তাদেরকে জানাই যে আমার ভিডিও দেখে যদি ভালো লাগে, আমার কথা শুনে যদি কারো ভালো লাগে, আমার একটা মেয়ে আছে, আমার জন্য দায়িত্ব নেয়। দায়িত্ব নিলে আমার জন্য একটু উপকার হবে, ভালো হবে। আমি একটা ভালো মানুষ চাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, তো আসলে এই যে ভালো দায়িত্ব যদি দেখা গেল যে যেহেতু আপনার একটা বাচ্চা আছে, হ্যাঁ, বাবু আছে, তো যদি কারো বউ থাকে, বউ থাকার পরেও যদি বিয়ে করতে চায় সেই ক্ষেত্রে? সেই ক্ষেত্রে অনেকে আছে যে কারো সন্তান নাই, কিংবা সন্তান মেয়ে সন্তান, আমার মেয়ে সন্তান, কারো যদি মেয়ে সন্তান প্রয়োজন হয়, বউ বাচ্চা থাকে, তারা যদি সংসারে চালাইতে পারে, তোর বউ বাচ্চা যদি রাইখাও যদি আমাকে নিতে চায়, চালাইতে পারে, তো ইনশাল্লাহ আমি বিয়ে শাদী করবো। কারণ আমি বাঙালি বাঙালি মেয়েরা তো সতীনের উপরে সংসার করতে চায় না, আপনি কেন চান? আমি চাই একটা সংসার করতে চাই। সংসার তো সতীন কেউ করতে চায় না, কোনো স্বামীর ভাগ কোনো মেয়ে দিতে চাবে না। তারপরে তারা যদি চালাইতে পারে, এক বউ রাইখা যদি আরেক বউ চালাইতে পারে সন্তানের জন্য, তা আমি রাজি আছি। মেয়েরা নাকি নিজের জীবন দিতে রাজি আছে কিন্তু স্বামীর ভাগ দিতে রাজি নেই। তা ঠিক আছে, কিন্তু স্বামীর ভাগ দিতে রাজি নাই, কিন্তু স্বামীকে তো বুঝতে হবে। যে দায়িত্ব নেবে সে তো অবশ্যই তার সমস্যা বুঝে একটা মেয়ের দায়িত্ব নিতে চাবে, ঘরের বউ বাচ্চা রাখে। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিংবা কেউ যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, কিভাবে, মানে আপনার ঠিকানাটা একটু বলেন। আমার ঠিকানা হচ্ছে নরসিংদী রায়পুরা থানা, আর আমার নাম আশা। রায়পুরা থানার বিশ্ব রোডেই আমার বাসা। আচ্ছা, তো আসলে মানে ওই ঠিকানায় গেলে হবে না, আপনার ফোন নাম্বার টাম্বার হ্যাঁ, আছে? আমার ফোন নাম্বার আছে, আমি ফোন নাম্বার দিচ্ছি। আচ্ছা, দর্শক আপনারা যারা দেখছেন এই বোনকে, আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। এবং বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, আমরা প্রত্যেকটি ভিডিওতে বলে দিচ্ছি। আপনারা অনেকে কমেন্ট করেন আমরা নাকি বিজনেস করি তাদেরকে দিয়ে, আসলে আমরা তাদের জীবনের সত্য গল্পটায় তুলে ধরে থাকি। কিন্তু আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য করবেন, তাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। অযথা কেউ প্রতারিত হবে। আমার ভিডিওটা যেই দেখেন না কেন, আমি তাদের কাছে অনুরোধ করি যে আমাকে খারাপ কমেন্ট কিংবা খারাপ প্রশ্ন নিয়ে কেউ আমাকে ফোন দিবেন না। কারো যদি সহযোগিতা করার মন থাকে, আমার মেয়ের জন্য হেল্প করার থাকে, আমার সাথে যোগাযোগ করবেন। আর আমাকে যদি কেউ দায়িত্ব নিতে চান, আমার দায়িত্ব যদি কেউ নেন কিংবা আমার পাশে কেউ থাকতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ আমাকে ফোন দেন না, কিংবা আমার সাথে কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে যোগাযোগ করিয়েন না। ঠিক আর আছে। আমি হচ্ছে টেলার্সে কাজ করি। কেউ যদি এমন কেউ যদি থাকেন, তাহলে আমাকে একটা মেশিন নেওয়ার একটু চেষ্টা করে আপনারা যদি দিতে চান আমি নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম, ঠিকানা? আমার নাম মোসাম্মত আশা। আমার ঠিকানা হচ্ছে নরসিংদী। নরসিংদী। তো এই যে নরসিংদী থেকে এখানে কেন? এখানে আসছি কিছু কথা বলার জন্য, যে দুঃখে সুখে আলাপ করার জন্য। হ্যাঁ। আচ্ছা, তো সেই দুঃখের সুখের কথাগুলো একটু বলেন। আমি আসছি যে আমার একটা, প্রথমেই বলে আমার একটা মেয়ে আছে, মেয়ে সন্তান, মেয়ের বয়স 3 বছর। আমি, আমার হাজবেন্ড মারা গেছে 3 বছর হচ্ছে। হ্যাঁ। তো আমি এই জন্য আসছি যে কিছু হেল্প কিংবা মনের মানুষ পাওয়ার জন্য, যে আমার বাচ্চার বাবা হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য, যে আমার বাচ্চার কেউ যদি পাশে থাকে কিংবা আমার পাশে থাকে, এই জন্য আমি লাইফে আসছি।
আচ্ছা আপু, এই যে একজন প্রবাসী, একজন না কয়েকজনে আমাকে আপনার বিষয় বলল যে আপনার নাকি স্বামী আছে ঘরে। আসলে সেটা এটা কি? স্বাভাবিক বলতেই পারে, কারণ হচ্ছে তারা বলবে, কারণ তাদের সাথে যখন কথা বলি তারা বলে যে বউ নাই বাচ্চা নাই। তো ভাই সে যদি বলে তো আমার কিছু করার নাই, তাকে যদি বিয়ে শাদী করার কথা বলি, বিয়ে শাদী করতে বলি, তখন সে এরকম ধরনের কথা বলে। কারণ একটা পুরুষ ভাই অনেক রকমের কথা বলতে পারবে, আর একটা স্বামী থাকলে কখনো চাবে না যে তার বউয়ের মান সম্মান সে কখনো কাউকে বিলাই দেয়, এটা কখনো চাবে না। আমার হাজবেন্ড নাই, যে বলছে সেটা ভাই ভুল খবর দিছে আপনাকে, তো আমি জানি না সে কেন ভুল খবর দিছে। আচ্ছা, মানে আপনি বলতেছেন যে ভুল বলেছে, সঠিক হ্যাঁ, না। সঠিক না। আচ্ছা, তো যদি এরকম কেউ প্রমাণ দিতে পারে যে আছে আপনার স্বামী, সেই ক্ষেত্রে? হ্যাঁ, সে যদি প্রমাণ দিতে পারে সেক্ষেত্রে আসবে। আমার বাসার ঠিকানা আমি তো সবকিছু দিয়ে দিছি লাইফে। সে হ্যাঁ। যদি আমার ঠিকানা কিংবা আমার পাশে আসতে পারে, আমার বাসায় আসতে পারে, প্রমাণ করে দিতে পারে, তাহলে সে দিবে, তাতে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ। আচ্ছা, তো মানে আপনি বলতেছেন যে আসলে আপনার স্বামী নেই? না, এটা এখন আমি আসলেই বলতেছি। আর যারা আর বলছে তারা আমার হুম। হচ্ছে গ্রাম ঠিকানা আমি সবকিছুই বলছি, তারা আসবে যাচাই করবে, কারণ আচ্ছা, এগুলা বলা ঠিক না। অনেকে বলতেছে, একটু চুপ থাকতে হবে। অনেকে বলতেছে যে এরা বিয়ে বসে না, মানুষের সাথে প্রতারণা করে, বিয়ে বসার নামে এটা একটা ব্যবসা। তারা মানে আমাদের কাছে অনেকে কমেন্ট করছে, অনেকে অনেক কথা বলে, এবং কি অনেকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠায়, হ্যাঁ, যে আপনারা নাকি মানে বিয়ে বসবেন বলে টাকা পয়সা নিয়ে এরপর টাকা পয়সা খায়া ব্লক করে দেন। আসলে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার এটা করতেন। বিষয় বলতে, এটা আমি যেটা মনে করি এটা পুরোটাই তদন্ত ভুল। কারণ যারা, হ্যাঁ, আপনাকে কমেন্টে জানাতে পারে, এই ইউটিউবে জানাতে পারে যে কেউ যদি খারাপ প্রশ্ন করে, কেউ যদি খারাপ সঙ্গ দেয়, ভাই আমি গেছি পেটের দায়ে কিংবা সন্তানের বাবা হিসাবে, তো ওইখানে আমার এটা যদি ভাই ওরা যদি খারাপ কথা বলে, বিয়ের আগে যদি অন্য কিছু কথা বলে, সেটা আমার পক্ষে সম্ভব না ভাই। এই জন্য হয়তো কমপ্লেনগুলো দিতে পারে যে তাদের ডাকিয়ে সেটা দেবে, কিন্তু ভাই একটা মেয়ের সব কিছুতে কিন্তু তার সম্মান মান সম্মান নিয়ে কিন্তু একটা মেয়ে, আমরা লাইফে আসছি ভাই। আচ্ছা, আপনি তো অনেক দিন যাবত এই লাইভ আসেন, লাইভ করতেছেন, হ্যাঁ, তো আসলে আপু, এই যে এই পর্যন্ত আপনার ভাগ্যে কেন ভালো মানুষ জুটলো না? ভাগ্যে তো ভাই ভালো মানুষ জুটলে হবে না, মনের মতো হইতে হবে, কিংবা বাচ্চার বাবা হিসেবে, যেহেতু মেয়ে না, আমার এখন বাবার স্বামী নাই, তাহলে বাচ্চার বাবা হিসেবে তো প্রয়োজন আছে একজন কাকে। শুধু আমি আমার জন্য নিব, আমার সন্তানকে আমি কোথায় রাখবো, ওকে তো দেখার মতো কেউ নাই এখন। এই জন্য আমি লাইফ আসছি যে আমাকে নিতে হবে, আমার বাচ্চাকে নিতে হবে, শুধু তার খারাপ কথাতে তো আমি সাড়া দিব না। আচ্ছা, আসলে খারাপ কি ধরনের কথাগুলো বলে যদি খারাপ একটু কি বলেন? ধরনের কথা বলে ভাই, যেগুলা বলার না সেগুলো কথা বলে, নেগেটিভ পজিটিভ দুইটাই কথা বলে। একটা মেয়ে মানুষ ভাই মান সম্মান কখন মিলাই দেবো, যখন দেখবো যে আমার ভালোবাসা তাকে দিছি, মন প্রেম দিছি, সে আমাকে দিছে, তার সাথে আমার বিয়ে শাদী হয়েছে, তখন আমি তাকে আমার মন উজাড় করে দিতে পারবো। তার আগে তো খারাপ প্রশ্নের উত্তর আমি তাকে দিতেও পারবো না, কিন্তু ওরকম টাকার প্রয়োজনও নাই আমার। আচ্ছা, তো আসলে এখন কি আপনি বিয়ে বসবেন না সাহায্য নেবেন? না, আমি বিয়ে বসার জন্য আসছি, সাহায্য সহযোগিতা নিয়ে আমি 2 দিন 4 দিন চলতে পারবো, কিন্তু আমি আসছি প্রথমত আমার সংসার চলে না, আমি একটা টেলার্সে কাজ করি, ওখানে যতটুকু উপার্জন করি ততটুকু দিয়ে আমার সংসার চলে না, বাচ্চা চলে না, খাওয়া খরচ, সন্তানের খরচ, ওটুকু দিয়ে আমার হয় না। এই জন্য আমি আসছি বিয়ে শাদী করার জন্য, কিংবা হেল্প সহযোগিতা এখন কেউ যদি আমার বাচ্চাকে করতে চায় তাদের খুশিতে, তো তারা করতে পারে। আচ্ছা, মানে আপনি মূলত হেল্প চাচ্ছেন না, মানে একজন জীবন সঙ্গী জীবন চাচ্ছেন। সঙ্গী যাচ্ছে। আচ্ছা, তো আসলে জীবন সঙ্গীটা কেমন হতে হবে, কোন বয়সের হতে হবে, একটু ডিটেলস আকারে একটু বলেন।